আমাদের দেশে একজন রাজা আছে, যিনি ইতিমধ্যে সকল প্রজার মন জয় করে ফেলেছে। লোকে তাকে বাঘও বলে। বাঘের পা ভাঙলে শিকার ভুলে না। শিকারে তার পেশার চেয়ে নেশার দাবি বেশি থাকে। শিকার চলে অনবরত। হ্যাঁ, মাশরাফির কথাই বলছিলাম। 8 অক্টোবর 1983 সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন মাশরাফি বিন মুর্তজা। কৌশিক নামেই তিনি এলাকায় সবার পরিচিত। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের খেলার সময় আক্রমণাত্মক এবং গতিময় বোলিং নজর কাড়ে তৎকালীন অস্থায়ী বোলিং কোচ সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের। তার পরামর্শে মাশরাফিকে বাংলাদেশের দলে নেওয়া হয়। মাশরাফি জাতীয় দলে খেলার সুবর্ণ সুযোগ পেয়ে যান। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। একবার এক ইন্টারভিউতে মাশরাফি তুলে ধরেছিলেন তার অভিষেকের অনুভূতির কথা। তিনি বলেছিলেন, আমি জাতীয় দলে প্রথম সুযোগ পাই 2001 সালে, কিন্তু বাংলাদেশ কি, বাংলাদেশের হয়ে খেলাটা কি সেসব বুঝি আরও পরে। 2003 বিশ্বকাপে যখন আমি বলটা প্রথম ধরি, বল করতে পারছিলাম না, কাঁদছিলাম। সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। বিশ্বকাপ হচ্ছে, বিশ্বকাপে আমি দেশের হয়ে বল করছি, অবিশ্বাস্য লাগছিল নিজের কাছে। অথচ তার আগে 2 বছর জাতীয় দলে খেলেছি, আমি কিসের ভেতর আছি সেই অনুভূতি এলো 2 বছর পর। দক্ষিণ আফ্রিকায় দাঁড়িয়ে বুঝতে পারছিলাম বাংলাদেশের প্রতিটা মানুষ টেলিভিশনের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে। সেই রোমাঞ্চ ভোলার নয়। উত্তেজনার প্রথম বলটা ওয়াইডি করে বসেছিলাম বোধহয়। 11 বার ইনজুরির পরও দলে ফিরে বাঘের মতো খেলে যাওয়ার শক্তিটি কোথায় জানেন? প্রথম আলোর এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, টেলিভিশনে বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা 21শে ফেব্রুয়ারির যেসব অনুষ্ঠান দেখায় আমি সবই দেখি। এগুলো তো অনেক পরে তৈরি করা জিনিস। তারপরও ওই সময়ের কথা মনে হলে আমার খারাপ লাগে। তারা দেশের জন্য কি করে গেছেন আর আমরা কি করছি। তাদের জন্যই তো আমরা আজ অন্যের জুতো পরিষ্কার করছি না। ম্যাচ জিতলে সবাই বলে আমরা নাকি বীর। আসল বীর তো তারা। বারবার ইনজুরি থেকে ফিরে আসার প্রেরণাও পাই সেসব বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে। এমনও ম্যাচ গেছে আমি হয়তো চোটের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, 2-3টা বল করে বুঝতে পারছিলাম সমস্যা হচ্ছে। তখন তাদের স্মরণ করেছি, নিজেকে বলেছি হাতে পায়ে গুলি লাগার পরও তারা যুদ্ধ করেছিলেন কিভাবে। তোর তো মাত্র একটা লিগামেন্ট নেই, দৌড়া। দেশের পতাকা হাতে দেশের জন্য দৌড়ানোর গর্ব আর কিছুতেই নেই। পায়ে আরো 1000 অপারেশন হলেও এই দৌড় থামাতে চাই না। এই মানুষটার মধ্যে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো এক শক্তিশালী ক্ষমতা আছে। এই মানুষটিকে ঠেকাবে এমন শক্তি পৃথিবীতে নেই। মাশরাফি যখন হোঁচট খেয়ে পড়ে তখন বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, কপালে ভাঁজ পড়ে। লক্ষ লক্ষ মানুষ প্রার্থনা করে তার জন্য। এই যে তার হোঁচট খাওয়াতে বুকের মধ্যে যে মোচড় দিয়ে ওঠে, এটা তারই অর্জন। যে মানুষটার অসুস্থতায় লক্ষ কোটি মানুষ প্রার্থনা করে, তাকে ঠেকিয়ে রাখার ক্ষমতা এই পৃথিবীতে কারও নেই। ইংল্যান্ডের ম্যাচগুলোতেও যখন বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আমরা যারা বাইরে খেলা দেখছিলাম তাদের ভেতর হাহাকার শুরু হয়ে গেছে। চিন্তা হচ্ছিল খুব, এই মানুষটাকে ভালোবাসি খুব, আর এই ভালোবাসা পাওয়ার অর্জনটা তারই। তার সকল অর্জনের শ্রেষ্ঠ অর্জন এটাই। এই অর্জনটা পৃথিবীর আর কোনো অধিনায়কের নেই। এই মানুষটার জন্য দোয়া রইল, সৃষ্টিকর্তা তার সুস্থতা দান করুক। আমিন।